এমন ভাবে ইবাদত করো, মনে করো যে তুমি আল্লাহকে দেখছো। আর এটা যদি ভাবতে, এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয়, তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন, আল্লাহ আমাকে দেখছেন। এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে? এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর শুকরিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি, বেশি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি। নতুন বছরে আমরা শপথ নেই, আমরা যেন অন্তরে হিংসা লালন না করি, বিদ্বেষ লালন না করি, আমরা নিজেরা যেন কাদা ছড়াছড়ি না করি, আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যাই। আল্লাহ তুমি কবুল করো, আমরা পড়ি আমিন। মানুষের কথায় কান দিই না, করি না শত্রুর নামে মন্তব্য। সময় দিবে যোগ্য জবাব, বুঝবে কত দূর ছিল গন্তব্য। দুঃসময়ে বন্ধু চিনেছি, সুসময়ে দিয়েছি প্রাপ্য সম্মান। বন্ধু হয়ে যারা বদনামি করে, তারাই জাতীয় বেঈমান। পিছে লেগে লাভ হবে না, বরং সময় হবে নষ্ট। অন্যের পথের কাটা হতে গেলে নিজেই হবে ব্রতভ্রষ্ট। আমার আল্লাহ আমারে অনেক ধৈর্য দিছে, অনেক। যদি আমার জায়গায় অন্য কেউ হইতো, তবে এই পৃথিবী ছেড়ে অনেক আগে বিদায় নিতে। পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, আর মানুষ বদলানোর আগে কথা বলার ধরন বদলে যায়। একবার ফ্যামিলি প্রবলেমে পড়ে দেখুন, দেখবেন দুনিয়ার কোনো কিছুই ভালো লাগবে না। সময়ের সাথে বোঝা যায় কে আপন, কে পর, কে বন্ধু আর কে স্বার্থপর। বিশ্বাস আর ভালোবাসা এমন একটা জিনিস যেটার মর্যাদা সবাই দিতে পারে না। সততা একটি মূল্যবান গুণ, যা আপনি সস্তা লোকের কাছ থেকে কখনোই আশা করতে পারবেন না। ছোটবেলা শিখেছে, তুমি কখনো ক্ষতি না করলে কেউ তোমার ক্ষতি করবে না। বাস্তবে যা শিখেছি, তুমি যার ভালো চাইবে, সেই সবার আগে তোমার ক্ষতি করবে। আমি বিশ্বাস করি, যা কিছু তোমার প্রাপ্য তা তুমি পাবেই। এই জগতের কোনো শক্তিই তোমাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। আজকে তো 20 তারিখ, পবিত্র জুম্মার দিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে এই ডিসেম্বর মাসে 3য় জুম্মার দিন ওসিলায় আমাদের সকলকেই 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন। সবাই সবার প্রয়োজনে ব্যবহার করছে আমারে, আর আমি শালা ভাইবে গেছি যে সবাই ভালোবাসছে আমারে। জীবন আপনাকে অনেক কিছু দিবে, আবার কেড়ে নেবে। আল্লাহ এভাবেই পৃথিবীটাকে সাজিয়েছে। ইয়াউমুন লাকা ওয়া ইয়াউমুন আলাইকা, একদিন আপনার ভালো যাবে, আরেকদিন খারাপ যাবে। ওয়া তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আল্লাহ বলেন যুগটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সামনে এভাবেই আনি। দিস ইজ দ্য রুটিন ওয়ার্ক অফ দিস দুনিয়া। দুনিয়ার রুটিন ওয়ার্ক এইটা। আজকে ভালো, কালকেও যে ভালো যাবে এমনটা নয়, কালকে খারাপ যাবে। আজকে তার খারাপ যাচ্ছে, পরশুদিন আবার তার ভালো দিন যাবে, ঠিক কিনা বলেন? কত অহংকারী মানুষ হয়ে গেছে সাবেক, তবুও জাগ্রত হলো না কিছু মানুষের বিবেক। বাস পচে যাওয়ার আগে পচে যায় লাশ, ওপারে সফল হওয়ার প্রশ্নপত্র আগেই ছিল ফাঁস। প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা জ্ঞানের মাপকাঠিতে নয়, সেটা সম্ভব তার সৎকর্মে। এক ঝাড়া পরিমাণ পাপ পুণ্যের হিসাব জমা রবে, এটাই লেখা আছে ধর্মে। প্রতি মুহূর্তে ক্ষতিগ্রস্ত আমরা মানবকুল, হাহুতাশে পার করছি জীবন, হারাচ্ছি দুকুল। এই মাসটাই এবছরের শেষ মাস। যদি কারো অভিযোগ থেকে থাকে বলতে পারো, এমনও তো হতে পারে নতুন বছরে নাও থাকতে পারি। কারো মনে কষ্ট দিয়ে থাকলে মাফ করে দিও। মানুষ হইয়া মানুষ ঠকাও, ভয় করো না মরণের। কিয়ামতের দিন আল্লাহ কিন্তু হিসাব নিবে, কথাটা রাইখো একটু স্মরণে। সামনাসামনি প্রশংসা, আড়ালে করে নিন্দা। ভালো মানুষের মর্ম বোঝে না যখন থাকে জিন্দা। কর্মটা কত বড় ধর্মের হিসাবে সেটা মুখ্য না। সুবিধাবাদীদের কাছ থেকে পাওয়া সম্মানটুকু ততটা সূক্ষ্ম না। বটবৃক্ষের নিচেও আশ্রয় নিত না যদি পথিকের ক্লান্তি দূর না হতো। আমাদেরও কেউ মনে রাখতো না যদি আমাদের প্রয়োজন না হতো।